আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমরা সাজেকে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, বাট ভিডিওটা অনেক লম্বা হবে বিধায় আমি পার্ট পার্ট করে দিতে চেয়েছিলাম, বাট আমার সময় হয়ে উঠছিল না যে ভিডিওগুলো আপলোড করব। সো আজকে ভাবলাম ভিডিওগুলো আপলোড করি। আমরা সাজেকে পৌঁছেছিলাম প্রায় 2টার কাছাকাছি। আর সাজেকে যে আমরা যে রিসোর্টটা নিয়েছিলাম সেটা হলো ঝিঝি পোকার বাড়ি। আসলে সাজেক আমার ফার্স্ট ট্যুর। যখন আমি এই কাঠের বাড়িটা দেখলাম দূর থেকে, মানে এত সুন্দর লাগছিল, আর সাথে সাথে ভয়ও লাগছিল যে পাহাড়ের উপরে এই কাঠের তৈরি বাড়ি যদি ভেঙে পড়ে যায়। বাট এত সুন্দর ভিউ আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর যে এই সুন্দর আর এই ভালো লাগার মাঝে ভয়ের আর কাজটা করছিল না। সো আস্তে আস্তে আমরা সে রিসোর্টের দিকে আগাচ্ছিলাম, আর যে রুমটা আমরা নিয়েছিলাম, আর এই রিসোর্টটা ছিল আপনার দোতলা ডুপ্লেক্স। সো আমরা নিচের রুমগুলো নিই নাই, উপরের রুমগুলো নিয়েছিলাম। আর এই হলো আমাদের সেই রুম, আর এই পুরো রুমটা ছিল বাঁশের তৈরি। একটা ডবল খাট ছিল, আর বারান্দা থেকে এটার ভিউ এত সুন্দর। আর যেহেতু আমরা যে টাইমে গেছি এই টাইমে ঠান্ডাটা অনেক বেশি ছিল, আর কুয়াশাটাও অনেক পড়েছিল। সো মেঘটা তখন দেখা যাচ্ছিল না, আর যেহেতু আমরা দুপুর 2টার সময় গেছিলাম তবু এত পরিমাণ কুয়াশা যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কুয়াশাতে সাদা সাদা হয়ে আছে। আর এটার টয়লেটটা তেমন সুন্দর ছিল না আসলে। আর আমরা এমন মুহূর্তে এই রিসোর্টটা বুকিং দিয়েছিলাম যে কোনো ভালো রিসোর্টটাই আমরা বুক পাচ্ছিলাম না। হঠাৎ করেই যেহেতু আমার সাজেকে আসা আমাদের প্ল্যান ছিল, সেহেতু বুকিংটা এই রিসোর্টটা যে পেয়েছি এটাই অনেক। এই বাথরুম ছাড়া আমাদের রিসোর্টটা অনেক সুন্দর ছিল, আর এই রিসোর্টের বারান্দা থেকে এটার ভিউটা এত সুন্দর লাগছিল যে আসলে না আসলে বলা যাবে না। হয়তো বা এই রিসোর্টে অনেকেই আসছেন। এই রিসোর্টটার নাম হলো ঝিঝি পোকার বাড়ি। সো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই যে রিসোর্টটা কেমন ছিল। আর এই রিসোর্টটার রাস্তা থেকে অনেক নিচে, আর এই পুরাটাই ছিল মানে কাঠের তৈরি একটা ব্রিজের মতো রাস্তা। সেহেতু রিসোর্টে 2টোর সময় আসার পর আর আমরা ফ্রেশ হলাম, সবাই গোসল করলাম, কারণ এটা অনেক লম্বা একটা জার্নি ছিল, সেহেতু ফ্রেশ হওয়াটা অনেক জরুরি হয়েছিল। সেহেতু গোসল করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে রিসোর্টটার সাইডটা কত সুন্দর। আর আমার এই কাঠের সিঁড়িতে নামতে এত ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি এই সিঁড়িটা ভেঙে পড়ে যায় আমি। সেহেতু খুব আস্তে আস্তে ধীরে ধীরে নামছিলাম। আর এই নিচে হলো 2টা রুম আছে। সো আমরা নিচের রুমগুলো নিই নাই, উপরের রুমগুলোই নিয়েছিলাম। আর আমরা যখন আসছিলাম নিচের রুমে তখনও কেউ আসে নাই, সেহেতু আমি এই সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আর নিচের রুম থেকেও সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আর এখান থেকে সুন্দর মানে পুরা মানে মেঘ দেখা যাবে, পাহাড় দেখা যাচ্ছে। তারপর আমি দেখতে পেলাম এখানে একটা সুন্দর দোলনা আছে, আর এই দোলনাটা হলো বড় একটা তেঁতুল গাছের সাথে লাগানো। আর মেয়েরা দোলনা দেখলে তো আর মাথা ঠিক থাকে না। এই হলো দোলনাটা। দোলনাটা অনেক সুন্দর, আর এই দোলনা খেতেও অনেক মজা লাগবে। আর আমার ক্যামেরাম্যান হলো আপু। আপু আমার ভিডিও করে দিচ্ছিল। আর ভাবলাম যেহেতু ঠান্ডা আর চুলটাও শুকাতে হবে, সেহেতু এই রোদে আসলাম। Still of the night, I think of you. My heart beats with every thought of you. আর দোলনা আছে আর দোলনা খাবো না, এটা কোনো কথা হলো? সেহেতু আমি বসে থেকে দোলনা খাচ্ছিলাম, আর আপু তার ফ্যামিলির সাথে কথা বলছিল। Love, sweet love.
আর দোলনা খেতে খেতে সামনের ভিউটা দেখছিলাম, মানে কত যে সুন্দর লাগছিল আসলে এটা বলে বোঝানো যাবে না। Like a gift from above, forever and দোলনা always খাচ্ছিলাম আর you're the মনের সুখে one গান I করছিলাম। adore. In your love I find my forevermore. Find my forevermore, the more through every storm. My guide তারপর ভাবলাম সামনে একটা বড় পাহাড়ের মতো, সো ওই পাহাড়ের উপর উঠে মানে নিচের দৃশ্যটা দেখতে ভালোই লাগবে, সেহেতু সব ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা পাহাড়, মানে বিশাল একটা পাহাড় দাঁড় করানো, মনে হচ্ছিল এখনই ভেঙে যাবে, হেলে আছে, বাট সেটা অনেক বছর ধরেই বলে এইভাবেই আছে। every moment with you feels like a gift from above, forever and always. এই পাহাড়ের উপর উঠে দাঁড়াতে অনেক ভয় লাগছিল, কারণ এর নিচে তাকালে মাথাটা ঘুরে উঠছিল, কারণ এই পাহাড় থেকে একবার যদি কেউ পা পিছলে পড়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর আমাদের খিদাও অনেক লেগেছিল। পরে আমরা সবাই আমাদের রিসোর্টের পাশেই হলো চিম্বা নামের একটা রেস্টুরেন্ট আছে, সো আমরা ওখানে গেলাম। আর ওইখানে আমরা আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম আলু ভর্তা, ডাল, তারপরে হলো চিকেন ব্যাম্বু, তারপরে একটা মিক্সড ভেজিটেবল, এগুলো অর্ডার দিয়ে রেখেছিলাম। বাট এসে দেখছি যে অনেক মানুষ, আর খাওয়াটা দিতেও আমাদের অনেক দেরি করেছিল। তারপর আমাদেরকে হাত ধোয়ার জন্য একটা সুন্দর গরম পানির একটা পাত্র দিল, আর এই পাত্রটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল, মনে হচ্ছে যে কোনো রাজকীয় খাবার খেতে আসছি আর কোনো রাজকীয় হোটেলে আসছি। বাট দেখে অনেক সুন্দর লাগছিল। পরে আমাদের অনেক বহু অপেক্ষার পরে আমাদের আসলো ব্যাম্বু চিকেন, বাট ব্যাম্বু চিকেনের পরিমাণটা খুবই কম ছিল, যেটা আমাদের চারজনের জন্য এনাফ ছিল না। বাট কি করার, ক্ষুধা তো অনেক পেয়েছে। এই হলো ব্যাম্বু চিকেনের পরিমাণ, খুবই কম ছিল আসলে। আমরা ট্যুরে যখন আসি এত পরিমাণ মানুষ হয়, আর মানুষের সাথে সাথে খাবারের পরিমাণগুলো কমে যায়। আগে যেমন অনেক খাবারের শুনেছি যে ব্যাম্বু চিকেন খেতে অনেক মজা, আমি আগেও খেয়েছি রাঙামাটিতে যখন গেছিলাম, বাট সেই রকম আর কোনো টেস্ট নাই। আগে যে একটা ব্যাম্বু চিকেনের বা ব্যাম্বু বিরিয়ানির একটা মজা ছিল, টেস্ট ছিল, সেই জিনিসটা আর নাই। আর যেহেতু আমাদের অনেক ক্ষুধা পেয়েছিল, অনেক জার্নি করে আসছি, সেহেতু মজা কি আর কি কোনো কিছুই আমাদের আর মনে হয় নাই। তারপরে পেট ভরে আমরা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিতে চাইলাম। রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে 3টা সাড়ে 3টার দিকে কমলাক পাহাড়ে যাব। সো ভিডিওটা আমি কমলাক পাহাড়েই করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর হয়তো বা আমার ভিডিওর মধ্যে বা আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই ক্ষমাস্বরূপ দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।